আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 7:30। তো আমি আগে উঠেছি। এবার আমি উঠে দাঁত ব্রাশ করছিলাম, তখন তার মধ্যে আবার ছোট বোনটা উঠে পড়েছে। মেয়ে ওঠেনি এখনো, মেয়ে ঘুমোচ্ছে। ঠান্ডা পড়েছে তো, ঠান্ডার মধ্যে দেখবি সবারই ঘুমটা একটু বেশি হয়, ভালো হয় আর কি। তো যাই হোক, দাঁত ব্রাশ করে আমি ছাদে চলে এসেছি। রোজকার মতন গাছপালা সব পর্যবেক্ষণ করলাম। এখানে দেখো সূর্যটা অনেকটা উঠে গেছে, যেহেতু 7:30 বেজে গেছে। আর এই দিকে আজকে তোমাদেরকে একটা গাছ দেখাবো। আমি তো জানতামই না যে ছাদে এত সুন্দর একটা গাছ আছে। আর এই পাশে আমার গাছের সরঞ্জাম, বস্তা বস্তা মাটি, তারপরে তরকারির খোসা পচাচ্ছি, এই সমস্ত রয়েছে। আর এখানে গাছগুলো এই টব কয়টাকে, সব কয়টাকে আমার ঠিক করা হয়ে গেছে। এই দিকের গাছ কয়টা ঠিক করতে হবে। এইখানে দেখো কত নীলকণ্ঠ ফুল ফুটেছে এই গাছটাতে। কিন্তু কি বলতো, একটা জবা গাছকে না পুরো পেঁচিয়ে ধরে আছে। এই দেখো, তা আবার খুব সুন্দর একটা জবা, ঝুমকো জবা। যতদূর জানি ঝুমকো জবা না ঘন্টা জবা, কি একটা দিদি যেন বলছিল, হয় ঘন্টা বা ঝুমকো কিছু একটা হবে হয়তো। তো যাই হোক, আমি সঠিক নামটা বলতে পারছি না, পরে আমি চেষ্টা করব সঠিক নামটা দিদির কাছ থেকে জেনে তোমাদের জানাতে। তো ওই ঝুমকো জবা আর ঘন্টা জবা নীলকণ্ঠ একসাথে হয়ে আছে, তো আজকে ভাবছি দুটোকে আলাদা করে দেব। তো তোমাদেরকে গুড মর্নিং জানাই, পম্পার এই ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করে দিলাম আজকে একটা নতুন ভিডিও। আশা করি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। দিদি এখন ঘুম থেকে উঠে পড়েছে, দিদি পুজো দিয়ে আসলো। আর এখানে আমি চা করে নিলাম, আমার মেয়েও উঠে পড়েছে। তো চাটা এখন বেয়ে নিচ্ছি, নিয়ে তারপরে চলো সারাদিনের কাজকর্ম আর কি দেখাবো। সেই যে আমার যে এখন কথা শেষ হয়নি, আমার যে অনেক কথা আছে, অনেক কিছু তোমাদেরকে বলার আছে। তো চলো সেগুলোই বলতে থাকি। তো আমি আজকে তোমাদেরকে একটা কথা জানাতে চাই, সেটা হচ্ছে আমার কিন্তু আগে কোনো বিয়ে টিয়ে হয়েছিল না, ঠিক আছে। আমি একটা নিখুঁত মেয়ে, একটা কুমারী মেয়ে ছিলাম, ওকেই ও বিয়ে করেছে, ঠিক আছে। তো আমারই প্রথম বড়, ওই আমার সব ছিল, ঠিক আছে। কিন্তু ও কিন্তু ছিল দোজবর, মানে ওর আগে একটা বিয়ে হয়ে গেছিল। তো সেটা খবরের কাগজে অ্যাড দিয়েছিল যে পথ দুর্ঘটনায় বউ মারা গেছে আর কি, 28 দিনের মাথায় পথ দুর্ঘটনায় বউ মারা গেছে। তো সেইটা খবরের কাগজে দিদি দেখে হাসাহাসি করছিল। দিদি বললো যে দেখ দেখ, এরকম লোক না, এরা খুব অপয়া হয় বা ব্রহ্মদোষ থাকে, সেকেন্ড টাইম যাকে বিয়ে করবে সেও মরবে। তো আমি না ওইটা খুব, মানে আমার দুঃখ লেগে গেছিলো। আমার মনটা না খুব সহানুভূতির, তো এত সিম্পাথি দেখাতে গিয়ে আমি বললাম না, এটা হতেই পারে না, হয়তো সেকেন্ড টাইম যাকে বিয়ে করবে সে খুব ভালো থাকবে। এইরকম যে তার দোষ, প্রথমবার যাকে বিয়ে করেছে সে মরেছে, যতবার বিয়ে করবে সবাই মরবে, এটা হতে পারে না। তো যাই হোক, আমি দিদি তখন খবরের কাগজটা ফেলে দিয়েছিল ছুঁড়ে, আমি সেই খবরের কাগজটা তুলে আমি ওটাতেই ফোন করেছিলাম। আমার শ্বশুরমশাই ফোন ধরে, আর তারপরে তো আমার সাথে এই দুর্ঘটনা ঘটে যায়। কি বলবো, আমার বিয়েটা আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। তো আমি তো তখন জেনেছিলাম, এতদিন জানতাম আমি দোজবরে বিয়ে করেছি, এতদিন না, বিয়ের কিছুদিন মধ্যে আমি আরও কিছু জানতে পেরেছি। তো বাস্তব হচ্ছে আমি তেজবরে বিয়ে করেছিলাম। হ্যাঁ, তোমরা হচ্ছে আবার তেজবর, আবার কি দোজবর নামটা তো শুনেছো, তেজবর নামটা তো তোমরা কেউ শোনোনি। হ্যাঁ, তেজবরে আমি বিয়ে করেছিলাম। দেখো, বরের যদি আগে একটা বিয়ে হয়ে থাকে তারপরে যদি তোমায় বিয়ে করে, সেটাকে তুমি বলবে দোজবরে তুমি বিয়ে করেছো। আচ্ছা, বরের যদি তোমার আগে দুটো বিয়ে করে থাকে তাহলে তুমি কি বলবে বলো? তাকে তো তেজবরেই বলবো। আমি তো জানি না সে ভাষাটা কি, তোমরা যদি এই ভাষাটা জেনে থাকো কেউ সেটা আমাকে জানিও। তেজবরে আমি বিয়ে করেছিলাম, হ্যাঁ এটাই। তো যাই হোক, সহানুভূতি দেখাতে গিয়ে আমার লাইফটাই তো নষ্ট হয়ে গেল। তোমরা তো সমস্তটাই দেখতে গেলে, মানে খুঁতি লোক। দিদি বললো খুঁতি, ওকে বিয়ে করিস না, ওই দূর করতে গিয়ে আমি এটা বিশ্বাস করলাম না, করে ঝাঁপিয়ে ওকে ভালোবাসতে গিয়ে, হ্যাঁ ওর জীবনটাকে নিখুঁত করতে গিয়ে দেখো আমি আজকে ক্ষতি হয়ে গেলাম। সত্যি, আমি মিঠুন অধিকারী জীবনটাকে নিখুঁত বানাতে গিয়ে, ওকে সুন্দর বানাতে গিয়ে আমি নিজে আজকে ক্ষতি হয়ে গেলাম, ওই আমাকে ক্ষতি বানিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আজকে আমি কি কাজ করছি দেখো, এই যে আলাদা করেছি। সকালবেলা তোমাদেরকে দেখালাম না, মানে ওইটা কি ফুল, মানে বিন্দি ফুলটার নাম কি রে? ঘন্টা জবা। ঘন্টা জবা দেখালাম না, এই ঘন্টা জবার গাছটা কিভাবে পেঁচিয়ে আছে দেখো। নীলকণ্ঠ, অপরাজিতা ফুল, অপরাজিতা আর গাছ, এই ঘন্টা জবাকে কিভাবে পেঁচিয়েছে দেখো। আর আমি আবার কি করব, ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়াবো। একটা মারাত্মক কঠিন কাজ, বুঝতেই পারছো তোমরা। এই যে নীলকণ্ঠকে এই ঘন্টা জবার গায়ের থেকে ছাড়াতে হবে। বিশাল কঠিন একটা কাজ। মাটিগুলো ভালোই ছিল, বেশ ঝুরঝুরে মাটি এটা। এর মধ্যে একটু ওই আমার যে সার আছে, মানে পাতা পচা, তারপরে ওই তরকারি সবজি সেগুলোকে মেশাবো। আর মেশাবো চা পাতা কোথায় জমিয়ে রেখেছি দেখবে, দাঁড়াও। ও একটা জিনিস, ডিমের খোসা যে, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে ডিমের খোসা এনে গুঁড়ো করে রেখেছি দেখো। ডিমের খোসার গুঁড়ো দেবো, গাছে ফুল ফল ভালো হয় ডিমের খোসাটার গুঁড়োটা দিলে। এতে ক্যালসিয়াম পায় গাছ।
আর এখানে রয়েছে চা পাতা, চা পাতা জমিয়ে রেখেছিলাম, চা পাতাটা নিয়ে যাই ওই মাটির সাথে মিশিয়ে দেব। এই যে চা পাতা, চা পাতা, ডিমের খোসার গুঁড়ো, তারপরে সবজির পচিয়ে রাখা খোসা, এই সমস্ত মিশিয়ে গাছে দেব। মাম্মা হাত দেবে না, কিছুতে হাত দেবে না। ওকে বলছে, অত দুষ্টুমি করে। এই জামাটা না, এই দেখো, এই যে মাম্মাকে জামাটা পরিয়ে দিয়েছে, এটা ওর বাবা পুজোতে দিয়েছে আর ছেলেকে দিয়েছে পছন্দ করতে। কিরকম হলো জামাটা? ওর বিঙ্কি মাসি বলছে এটা পড়াশোনা ভালো লাগে না, কি বিচ্ছিরি অদ্ভুত একটা জামা দিয়েছে। আর প্যান্টটা ভালো, ঠিক আছে, জিন্সের প্যান্ট দিয়েছে, কিন্তু সাইজে ওইটা অনেক বড়। প্যান্টটা এখন পরানো যাবে না, আরও প্রায় 1-1.5 বছর পরে যদি প্যান্টটা পরানো যায়। তো চলো, গাছটাকে আমি ভালো করে লাগিনি, পরে আবার আসছি। স্নান করে আসলাম, আর দেখো ঘুঘু পাখিটা এখনো ঘু 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 করে ডেকে আছে। ও দিনের বেশিরভাগটা সময় এখানেই বসে থাকে মনে হয়। আর ওখানে গাছগুলো, কোন গাছ কোথায় বসালাম দেখাই একটু, চলো। এই যে জবা ফুলের গাছটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার টরিষ্কার করে এই টবেই রাখলাম। আর নীলকণ্ঠ ফুলের গাছ এই বস্তাটার মধ্যে বসালাম। এর মধ্যে ওই পুনে পদ্মটাকে বসেছিলাম, পুনে পদ্ম গাছটা তো মরেই গেল মনে হয়, তো এর মধ্যে এখন নীলকণ্ঠটা বসিয়েছি। এইটা শুকনো পুনে পদ্মর গাছটা তো ডালের কাজ করবে আর কি, এর মধ্যে বেয়ে বেয়ে ভালো ঝাড় হয়ে বড় হয়ে উঠতে পারবে। মামা কই? মামা কি করছো? ওই যে গাঁদাল পাতার বড়া খাচ্ছে, দেখো আজকে গাঁদাল পাতার বড়া আর মুলো দিয়ে ডাল হয়েছে। নোংরামির জন্য চলে গেছে, তোর শয়তানির জন্য চলে গেছে। আমি যেমন ছিলাম ঠিক ছিলাম, বিয়ে করবো আমাদের কোনো টাকা পয়সা ছিল না। তো তোমরা তো বন্ধুরা সবটাই শুনলে, এটা তো আর আমার মুখে বলা না, ওর মা বাবাই কিন্তু নিজের মুখে স্বীকার করলো যে মদ খেয়ে বাইক চালিয়ে কিন্তু মেয়েটাকে নিয়ে ওর শ্বশুরবাড়িতে যাচ্ছিলো, বউকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলো মদ খেয়ে বাইক চালিয়ে। তো ওই অবস্থায় মদ্যপ অবস্থায় বাইক চালানোর জন্য অ্যাক্সিডেন্ট হয় আর সঙ্গে সঙ্গে মেয়েটা মারা যায়। হ্যাঁ, মেয়েটা শ্বশুরবাড়ি থেকে সাহায্য করে, মানে আমারই শ্বশুরবাড়ি, একই কথা, ওর শ্বশুরবাড়ি আমারও শ্বশুরবাড়ি, অনেক চেষ্টা করেছিল বাঁচানোর, কিন্তু মেয়েটা তো সঙ্গে সঙ্গে স্পটেড হয়েছিল। হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে ওরা জানায় যে মারা গেছে। আচ্ছা, তো এটা ছিল তো দ্বিতীয় নম্বর বউ ডলি, আর পম্পা আমি হচ্ছে তৃতীয় নম্বর বউ। তো প্রথম যে বউ তার নাম আর বলছি না, পাড়ার লোক তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা সবাই সব কিছু বুঝতে পারছো। মন্দিরে তার সাথে বিয়ে হয়েছিল, ও আমাকে বলেছে। তো যাই হোক, মদ্যপ অবস্থাতেই আমাকে সমস্ত কিছু বলেছে, কীরকম রিলেশন ছিল না ছিল সব কিছুই আমাকে জানিয়েছে। আর আমিও যে আমার জীবনটা নিয়ে পালিয়ে আসতে পেরেছি ডলির মতন, যে আমাকে মরতে হয়নি, সেই জন্য আমি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ। এই জানোয়ারের হাত থেকে আমি বেঁচে আসছি, আর আমার মেয়েটাকেও সুস্থ জীবন দিতে পারছি, আর ছেলেটাকে এবার বাঁচাতে হবে। তো আবার পরে তোমাদের সামনে আসছি, আজকে ভিডিওটি এই পর্যন্তই।